ক্যামেরায় চার্জ নেই। হায় হায়, কাল রাতে চার্জ দিতে ভুলে গেছি। গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। একটা ফুরফুরে সকাল, ঝলমল করছে রোদ বাইরে, একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে হচ্ছে বুধবার, দিনটা চলো আমরা সবাই মিলে একসঙ্গে শুরু করি। সবার যেন আজকে দিনটা খুব ভালো কাটে। আর পুরুষ গেছে স্কুলে। আর হচ্ছে ব্যাপার, কবে যে ক্রিসমাসের ছুটিটা পড়বে, একটু বেড়াতে ফেরাতে যাবো বলো তো। ক্রিসমাসের ছুটিটা এলে না বেশ পিকনিক একটা মুড চলে আসে বলো। হ্যাঁ হ্যাঁ, পিকনিক মানে কি, এখন তো সেই বাসে করে আমরা যেতাম, বাঁধাকপি রান্না হতো, ওই পিকনিক আর পাই না। তো যাই হোক, কোথাও গিয়ে একটা বেশ খাওয়া দাওয়া করা। হ্যাঁ এখন তো ক্যাটারার দিয়ে খাওয়া হয়, খাওয়ার তৈরি করা হয়। তখন মানে বেশ ভালো ছিল ওই দিনগুলোই বলো, যে নিজেরা রান্না করা হতো। খিচুড়ি তো মাস্ট, পিকনিক মানেই বলো খিচুড়ি। আর ছিল খিচুড়ি না, বাঁধাকপি, মটরশুঁটি দিয়ে আলু দিয়ে বাঁধাকপি। কমেন্ট করে জানাও আমার সঙ্গে তোমরা কারা কারা তোমাদের মানে ওই দিনগুলোকে মিস করো। খাসির মাংস, সত্যি তাই, মানে দারুণ লাগতো, দারুণ। এখন তো সব মানে খুব হয়ে গেছে, খুব ফর্মাল পিকনিক হয়ে গেছে আর কি। ক্যাটারার দিয়ে সব কিছু প্রপার, সকালের ব্রেকফাস্ট থেকে স্ন্যাক্স থেকে। কিন্তু ওই দিনগুলো বেশ ভালো লাগতো। যাই হোক, চলো সময়ের সঙ্গে চলতে হবে। তো আজকে সেরকম কোনো আপাতত প্ল্যানিং আছে কি আমাদের আজকে বেরোবার? না, সেরকম প্ল্যানিং নেই। 1 তারিখ থেকে পরীক্ষা। হ্যাঁ, প্রত্যেকদিন ক্যান্সেল করছি। রুবি যাওয়ার কথা ছিল আমার, ড্রাইভিং লাইসেন্সটা বের করার জন্য ওই ভেহিকেল অফিসে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে বেরোনো মানে তো বুঝতেই পারছো, বাচ্চা নিয়ে সকালে বেরোনোটা একটু টাফ। তো কারণ ওর সকালবেলা না খাওয়া দাওয়া, যাই হোক পরপর জিনিসগুলো থাকে। তো এই কারণে সকালটা বেরোনো মানে আমার পক্ষে একটা বিভীষিকাময় ব্যাপার। তো যাই হোক, দেখি ওটা কবে করতে পারি, কিন্তু করতে হবে ওটা 1-2 দিনের মধ্যেই। এই হচ্ছে ঘটনা। আর এই আমাদের ফর্মটা জমা দিতে হবে, বুঝলে? এসআইআর ফর্ম জমা দেওয়া হচ্ছে না। জমাটা দিয়ে দাও, আজকে দিয়ে দাও। অফিসে যেতে হবে আমাকে। জমা দিয়ে দাও। তো এই সব কাজকর্মগুলো আছে, করতে হবে। তো চলো আজকে এখন কিয়াকে ডাকবো, এখনো তিনি ওঠেননি। দেখে নাও। মাম্মা গুড মর্নিং। মাম্মা মেনো জল খাও। মাম্মা গুড মর্নিং। মাম্মার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা নিচে যাব। চলো, তোমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট করবো। আজকে ব্রেকফাস্টে বললাম যে সিদ্ধ ভাত করো, কারণ কালকে ওই কদিন ধরে না খুব চিকেন খাওয়া হচ্ছে। আমি দূর, আজকে সিদ্ধ ভাত করো, সিদ্ধ ভাতই করবো। মাম্মাকে সকালবেলা সব জুতো টুতো, মোজা টোজা, ফুল হাতা জামা পরানো কমপ্লিট। আর কি বলতো, প্রচন্ড আজকে না অতটা ঠান্ডা নেই, এই জন্য শরীরটা খারাপ করছে। কোনো সময় ঠান্ডা, কোনো সময় গরম, মাঝে বেশ ভালো শীত করছিল, আবার আজকে দেখছি একটু গরম। এই দেখো আজকে সকালের টিফিন ভীষণ সুস্বাদু টিফিন। ভাত, ডিম সিদ্ধ, ডিমটা হাফ হয়ে গেছে আমার, ওরও সেম। আর ওই যে আরেকজন বসে কি করছে, দেখো ঘেমে যাচ্ছে। কই আছে? কুটুসের ছোটটা আছে। হ্যাঁ, ওকে দেওয়া তো মুশকিল গো, তো ভেঙে দেয় ফটাম করে। কই গেলি? তো আমার স্নান পুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ঘর টরও মুছিয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই। আর কিয়া এখন ঘুমোচ্ছে, ওকে এখন তুলবো। বাজলো এখন 1টা বাজে। তো তুলে নিয়ে তাহলে এরপর স্নান টান করতে, শীতকালে একটু আগে চেষ্টা করি, কিন্তু ঘুমিয়ে পড়বে তো তখন আর ডাকতে ইচ্ছা করে না, এত অঘরে ঘুমোয়। তো ওকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে পুরুষের আসারও টাইম হয়ে গেছে আর কি। তো এই যে সমস্ত গুছিয়ে রেখেছি সবার জামা কাপড়। চান টান করে কে কি পরবে করে খুঁজে বেড়াবে সবাই, কোথায় জামা কাপড়। মাম্মু ওঠো, চালু করবে মাম্মু। ও শোনো, চান করবে, ঘুমোতে যায় না, ঘুমোলে উঠতে যায় না, এই হচ্ছে ব্যাপার। মা ওঠ রে, চলো শিগগিরি চলো, চান করবো, বেলা হয়ে গেছে। কিয়া, তোমার চান হয়ে গেছে কিয়া? হ্যাঁ, চলো এবার আমরা লাঞ্চ করব। গুড গার্ল হয়েছো তুমি, গুড গার্ল। তুমি আজ গুড গার্ল হয়েছো। কি ওটা? কাজল, পায়ের তলে। ওর তো মন দিয়ে দেখার কিছু হয়নি। কে এসেছে? মুখটা বাবারি, আস্তে বাবা, পড়ে যাচ্ছিলে এক্ষুনি। দেখি পড়ে যাচ্ছে। তো দেখো ভাবি, যা ভাবি
ওই দেখো এখন দাদা ভাই আর বোনেতে শুরু হয়েছে। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে এই যে মাছের ঝোল, বোয়াল মাছের রসা যেটাকে বলে, ডিমের ঝোল। ডিমের ঝোল আমার জন্য না, এই বাবার ছেলের জন্য, আমি ডিম খাই না। আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল, এটা হচ্ছে লাউ ঘন্ট, আর এটা হচ্ছে মনকচু বাটা দিয়ে দিয়ে সর্ষে টর্ষে দিয়ে, এটা আমাদের সবারই খুব পছন্দের। আর দিয়ে স্যালাড। তো দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। এখন এই তো বাবা কি কি হয়েছে, আরেকজন নিজে নিজে উঠছে। দেখো দেখো, উঠো সামনে সামনে। কত কেজি হয়েছে কি এগুলো কি করেছিস রে তুই? হ্যাঁ এগুলো কি করেছিস? কি সুন্দর সব ছড়িয়ে ছিটিয়ে, তো দরজায় খুলবে না, ব্যাস হয়ে গেছে। আর খাবে কি? আর খাবে? খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও, আমি তো জল ভরে আনবো। গুড ইভিনিং। তো এতক্ষণ এডিট করলাম, এডিট করে ব্লগ পোস্ট হয়ে গেছে। প্লিজ দেখো, প্লিজ 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 দেখো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করোনি। তো ভেবেছিলাম কিয়াকে নিয়ে একটু বাইরে যাব আজকে, তো বেজে গেছে 7:30। চলো দেখি একটা পাক ঘুরিয়েই আনি, কারণ মেয়েটাও এনজয় করে আর কি যেতে বাইরে। কুটুসের ম্যাম এসছেন, কুটুস পড়ছে। দেখি আর একটু ওয়েট করি, তাহলে কুটুস আমি আর কিয়াই একসঙ্গে একটা পাক হেঁটে আসবো, কারণ কুটুসও পছন্দ করে বেরোতে আর কি। তো দেখা যাক, এতক্ষণ যখন ওয়েট করেছি আর কিছুক্ষণ ওয়েট করি 8টা পর্যন্ত। মামাম দাদাভাই পড়ে উঠুক, তারপর আমরা 3জন হাঁটতে যাবো। হ্যাঁ মামু, তো ততক্ষণ আমি চলো সন্ধ্যেটা দিয়ে নিই চট করে। আর দেখো ঘরটার অবস্থায়, জিনিস তুলতে তুলতে আর খেলনা তুলতে তুলতে আমার অবস্থা খারাপ। কুটুস তোমার পড়া হয়ে গেছে টিউশন? একটু রেস্ট নিয়ে আবার পড়তে যাও। হ্যাঁ সোনা? হ্যাঁ ভাত খাবে? ভাত আর দেরি আছে খেতে বাবু। বিড়ি খাবো। বিড়ি খাবি? বিড়ি খাওয়ার বয়স হয়েছে এখনো? বিরিয়ানি বাবা এখন নয়, সবে খাওয়া হলো, আবার পরে আবার 28 তারিখে বলেছি না, মাসে 2বার খাবে তুমি, বুঝেছো? সামনে পরীক্ষা, এখন উল্টো পাল্টা খাওয়া দাওয়া একটু বন্ধ করো বাবা আমার, বাছা আমার, বুঝেছো? তো এখন গেছিলাম হচ্ছে আমি আর মাম্পু হাঁটতে গেছিলাম। কুটুসকে বললাম, কুটুস তো গেল না, কুটুসের বাবাও গেল না, দুজনেই সিনেমা দেখছিল। বললাম যে একটু হেঁটে আসি। কে মা এগিয়ে যাচ্ছে তো? আমার পাসপোর্টের হাতে এখন আছে টাইম 1 বছর, সামনের বছর আমার পাসপোর্ট এক্সপায়ার্ড আছে। ওটা ওই 1 বছর আছে বলে মনে হয় ইয়ে করেছে। তো এখন আমরা ইয়ে করছি, কুটুস একটু পর পড়তে বসবে। এখন বাইরে থেকে এখন এলাম, আর মাম্পু এত এনজয় করে না বাইরে ঘুরতে, যা দেখবে। হ্যাঁ মাম্মা, ওই যে এখন সে বসে আছে, বসে বসে জল খাচ্ছে, এত এনজয় করে ঘুরতে, এটা সেটা হাঁ করে দেখবে, কোথায় বাইক সেটাকে হাত দিয়ে ওকে দেখতে হবে, যেরকম বাচ্চারা হয় আর কি। এলাম বেরোই নিয়ে রাত্রেবেলায় আর কি, না হলে কি বলতো বাইরের ওয়েদারটার সঙ্গেও তো ওকে একটুখানি ইয়ে করতে হবে, ব্যাপারটাকে স্যুট করাতে হবে। সব থেকে বড় কথা, এখন বড় হচ্ছে তো, মানে নেচারের সঙ্গেও ওকে একটুখানি, সকালে তো সময় পাই না সব সময় বেরোতে। দেখি ছুটির দিনগুলো পুরুষের পরীক্ষা হোক তখন নিয়ে যাবো এদিক। বাবারে মশা কামড়াচ্ছে, তো বাইরের নেচারের সঙ্গেও তো ওকে একটুখানি ইয়ে করাতে হবে, চেনা পরিচিত করাতে হবে। তো যাই হোক, ওই জন্যই নিয়ে যাওয়া। বাইরে গিয়ে দেখছি আরও 2টো বাচ্চা ওর মা নিয়ে বেরিয়েছে আর কি, তাকে দেখে আবার এমনি এমনি করছে আর কি, কি সব নিজের ভাষায় বলছে। মামা তো তখন থেকে বলছি যাচ্ছে না খেতে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আজকে। ও খেতে হবে না, যাও, খেতে হবে না। আজকে উপোস দাও তো রাত্রেবেলা, তোমরা উপোস দাও, খুব ভালোই হবে। কি 9:30 পর যদি আমাকে খাবেতে বলো, আমি খাবো না এবার থেকে। তো ভালো তো, ভুঁড়িটা একটু কমবে তাহলে। বাবাই চল ডিনারে চল, তোর বাবা বলে দিয়েছে ভুঁড়ি কমাচ্ছে, তুই তো ওটা মুখে দিচ্ছে আরেকজন ভাইবসটা। ইস তুই খাওয়াটা ফেলে দিয়েছে ছুঁড়ে, তোমার মেয়ে রেখে দাও ওখানে। তো চলো রাতের খাওয়া হচ্ছে দুপুরের মধ্যে আজকে ভাত করিয়েছি, আর মাছ টাছ যা ছিল সেগুলো দিয়েই রাতটা চালিয়ে দেবো। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা টাটা টাটা, গুড নাইট। টাটা টাটা, গুড নাইট, গুড নাইট মাম্পু, গুড নাইট, টাটা বাবা, টাটা টাটা। ঘুম নেই তোর, ঘুরে রাখছিস 11টা বাজে। হ্যাঁ